এই দেখো বন্ধুরা, আজ আমি খাম আলু নিয়ে চলে এসেছি। এটাকে অনেকে চুবড়ি আলুও বলে, আবার খাম আলুও বলে। এই আলুটা আজ রান্না করব। আর এই আলু রান্না করার জন্য বাজার থেকে ছেলে বেশ বড় বড় বাটা মাছ নিয়ে আসছে। এই বাটা মাছ দিয়ে খাম আলুটা রান্না করব। শুধু এই রান্নাটা নয়, আরও একটা রান্না করব। এই যে সিজনের মূলা, আলু, বেগুন, বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি করব। খাম আলু এখন আর বাজারে সেরকম পাওয়া যায় না। ওই পাশাপাশি কারো বাড়িতে চাষ করলে সেখান থেকেই কেনা হয়। আর এই আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা একটা পুরনো দিনের আলু, এখন আর ছেলেমেয়েরা খেতে চায় না। ঠিক আমি যেইভাবে মাছ দিয়ে একটু কম তেল মশলা দিয়ে রান্না করব, সেইভাবে রান্না করলে সবাই খুব খেতে পছন্দ করবে। আর মাছটাও কিন্তু দারুণ আছে, একদম টাটকা আর শক্ত। বাটা মাছটা ভালো সুন্দর একদম বাটা মাছ। এই মাছটাকে আগে কেটে নেব। যেহেতু মাছগুলো খুব বড় বড়, আর দু অর্ধেক করে দেব। মাছগুলো কেটে নিয়েছি, এবারে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে নুন মাখিয়ে দেব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবারে সবজিগুলো কেটে নেব। এই মূলোর ডাঁটাগুলো দিয়ে রান্না করলে দারুণ লাগে। এই ডাঁটাগুলো ফেলবো না, এইগুলোও দিয়ে দিব। মূলার চচ্চড়ির সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে এইগুলোকে ভালো করে ধুয়ে চকটিয়ে তুলে নেব। এবারে এই খাম আলুটাকে কেটে নেব। এই আলুটা একটু হড়কা, আর এই আলু সঙ্গে সঙ্গে কেটে জলে ফেলতে হয়, না হলে এমনি যদি ঠাকার মধ্যে কাটা হয় তাহলে কিন্তু আলুটা লাল হয়ে যায়। এবারে দুটো রান্নার জন্য মশলা করে নেব। মশলার মধ্যে সেরকম কিছু নয়, একটু আদা জিরা বাটবো আর একটু সরষে বাটবো। আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 3টা কাঁচা লঙ্কা। এবারে মূলার চচ্চড়ির জন্য একটু সরষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। সমস্ত জোগাড় হয়ে গেছে। এবারে রান্না করার জন্য উনানটাও ধরিয়ে নিচ্ছি। মাছের মধ্যে এবারে হলুদ মাখিয়ে দিব। তার মধ্যে তেল একটু দিয়ে মাছটাকে আগে ভেজে নেব। বাটা মাছগুলো 2 সাইড লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নেব। মুড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে নেজাগুলো ভাজবো। ওই তেলেই খাম আলুগুলো কষে নেব। অল্প একটু নুন হলুদ দিয়ে দিব।
খাম আলুগুলো কষানো হয়ে গেছে, ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে খাম আলুগুলোকে নামিয়ে নেব। এবারে কড়ায় আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। জিরা ফোড়ন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা জিরা কাঁচা লঙ্কা। মশলাটা একটুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। টমেটো কুচিগুলোও দিয়ে দিব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটাও গলে যাবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই খাম আলুগুলো। আর একটু খাম আলু আর মশলা নেড়ে চেড়ে পরিমাণ মতো এতে জল দিয়ে দিব। এবারে দিয়ে দিব জল। বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবারে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু সেদ্ধ করে নেব, তারপরেই নামিয়ে নেব। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাটা মাছ দিয়ে খাম আলু রান্নাটা হয়ে গেল। এবারে নামিয়ে নেব। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। একটু একটু রস থাকবে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে বসে যাবে। এবারে মূলোর তরকারিটা রান্নার জন্য প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে নামিয়ে নেব। এই রকম বড়ি দিয়ে মূলোর চচ্চড়ি শীতকালটাই খেতে ভালো লাগে। কড়াই আর একটু দিয়ে দিব সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব কেটে রাখা মূলা, বেগুন, আলু। ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে। এবারে সবজির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো। এবারে বেটে রাখা সরিষা, কাঁচা লঙ্কা। সরিষা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না। এবারে আমি জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মূলো আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়ি আর আগে থেকে ভেজে রাখা কিছু মুরলা মাছ। এই বড়ি আর মাছগুলো দিয়েছি, আরও একটু সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ততক্ষণে মাছটাও সেদ্ধ হয়ে যাবে, বড়ি সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মূলার চচ্চড়িটা হয়ে গেছে। তো আজকের ছিল এই দুটো রেসিপি, এই বাটা মাছ দিয়ে খাম আলুর তরকারি আর বড়ি, মুরলা মাছ, মূলো টুলো দিয়ে একটা চচ্চড়ি। এই দুটো রান্না কিন্তু ভীষণ টেস্ট হবে আর একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না।
আর সিজনের যে কোনো সবজি সেটা তো খাওয়া দরকার। খাম আলু তো আমরা সারা বছর পাই না, তবে এই টাইমেই সব কিছু সবজি, বেশিরভাগ সবজি পাই। তো এই সময় এই সব রান্না করে খেলে ভালো লাগবে। শীতের দিনে এরকম আলু, মূলো, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করলে দারুণ লাগে। সারা বছর তো মূলো পাওয়া যায়, সেই মূলোর স্বাদ আর এখনের মূলোর স্বাদ সম্পূর্ণ আলাদা। তো আমি এখানে মূলো, বেগুন, বড়ি দিয়ে করেছি। তোমরা চাইলে আরও সব রকম সবজি মিশিয়ে রান্নাটা করতে পারো, দারুণ লাগবে কিন্তু। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।